অনেক বছর আগের কথা। একটি শান্ত ও সবুজ রাজ্য ছিল যার নাম ছিল নিমগাছি। রাজ্য শাসন করতেন ন্যায়পরায়ণ রাজা চিত্ত। তার ছিল একমাত্র মেয়ে, রূপে গুণে অতুলনীয়া রাজকন্যা কাকুলি। এই রাজ্যেই থাকতেন একজন গরিব কৃষক। লোকেরা যাকে ডাকত বোতল রাজ্জাক নামে। সে দিনরাত পরিশ্রম করেও নিজের ছোট সন্তানদের পেট ভরাতে পারত না। একদিন চৈত্র মাসের প্রখর রোদে রাজ্যের ফসল শুকিয়ে যেতে লাগল। খরা নেমে এলো, নদী শুকিয়ে গেল, আর লোকজন না খেতে পেয়ে কাঁদতে লাগল। বোতল রাজ্জাক একদিন রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, রাজামশাই, আমরা মরি, একটু বৃষ্টির জন্য কিছু করুন। রাজা চিত্তচন্দ্র চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ খবর এলো, খরার পেছনে রয়েছে এক দুষ্ট পরীর অভিশাপ। সে চায় রাজ্য ধ্বংস হোক, আর রাজকন্যা কাকুলি তার দাসী হয়ে যাক। রাজা ডেকে পাঠালেন তান্ত্রিক রহিমাচন্দ্রনাথকে। তান্ত্রিক বলল, এই অভিশাপ ভাঙতে হলে কাউকে যেতে হবে পরীর গুহায়, আর সেই সাহসীকেই পেতে হবে তিনটি শক্তি: বিশ্বাস, সাহস আর ভালোবাসা। সেই রাজ্যতেই ছিল রাজ্যর সবচেয়ে সাহসী যুবক জাহিদ। সে ছিল শক্তিশালী, দয়ালু আর রাজ্যের প্রতি নিবেদিত। সবার আগে এগিয়ে এলো জাহিদ। সে বলল, আমি যাব, রাজকন্যা আর প্রজাদের রক্ষা করব। জাহিদ পাড়ি জমাল জঙ্গলের ভেতর। ভয়ঙ্কর ছায়ার গুহায় গিয়ে দাঁড়াল দুষ্ট পরীর সামনে। পরী বলল, তুমি কি ভয় পাও না? জাহিদ বলল, ভয় পেলেই বাঁচা যায় না, ভালোবাসা থাকলে অভিশাপ ও হার মানে কি? পরী তাণ্ডব শুরু করল, ঝড় বৃষ্টি বিদ্যুৎ। কিন্তু জাহিদ তার বিশ্বাস আর সাহসে তা জয় করল। শেষে পরী অভিশাপ তুলে নিল। আকাশ কালো থেকে হালকা হল। বৃষ্টি নামল রাজ্য জুড়ে। ফসলের মাঠ আবার সবুজে ভরে উঠল। বোতল রাজ্জাক হাসতে হাসতে বলল, এবার আমার ছেলেপেলেগুলা পেট ভরে খাইতে পারব। রাজা খুশি হয়ে ঘোষণা করলেন, জাহিদ শুধু রাজ্যের বীর না, সে হবে আমার জামাই। এরপর রাজ্যের সবচেয়ে সুন্দর উৎসব হল রাজকন্যা কাকুলি আর সাহসী যুবক জাহিদের বিবাহ। পুরো নিমগাছি রাজ্যে আনন্দ আর ভালোবাসা ছড়িয়ে পড়ল। আর এইভাবে এক সাহসী যুবক এক রাজ্যকে রক্ষা করেছিল।